হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবনে আমরা পড়ি, তার যে ইসলামের জন্য শেষের দিকে ত্যাগ ভূমিকা, যেটা কল্পনা করা হতো অত্যন্ত কঠিন, হৃদয় বিদারক। ইসলামের জন্য তার ত্যাগ ভূমিকা ছিল অনেক অনেক বেশি। যদি আমরা সেই ত্যাগগুলা, সেই ভূমিকাগুলা, ইসলামের জন্য জীবন দেওয়া যদি আমরা অবগত হই, সাধারণ স্বাভাবিক কোনো মানুষ স্থির থাকতে পারবে না। আর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, নাম কি বলুন তো? কি নাম ছিল? মুসাব বিন উমাইর। বয়স ছিল 40 থেকে 50 বছর। হ্যাঁ, বয়স কত ছিল বলুন তো? 40 থেকে 45। বয়স ছিল মাত্র 20 থেকে 22 বছর। বয়স কত ছিল? 20 থেকে 22 বছর। ছোট্ট বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে ইসলামের পতাকা নিয়েছে। আল্লাহ রাসূল ইসলামের পতাকা ধরিয়ে দিয়েছেন। বলছেন, মুসাব, আজকের এই উহুদের প্রান্তরে, উহুদের যুদ্ধে তুমি একমাত্র পতাকা ধরার মালিক, তুমি পতাকা ধরবে। একদিকে মুসাব ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, তুমুল আকারে যুদ্ধ চলছে, কাফেরদের সাথে যুদ্ধের দামামা বাজছে। মুসাবের ডান হাতের ইসলামের পতাকা ধরা, ডান হাত কেটে ফেলে দিয়েছে। মুসাব তিনি ইসলামের জন্য এত উদার, নিবেদিত প্রাণ, ডান হাত দিয়ে ইসলামের পতাকা ধরেছেন, ডান হাত কেটে ফেলেছে, বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরে রাখছেন। কারণ তিনি পতাকার মালিক। বিজয় ইসলামের পতাকা, এটাকে ধরে রাখতে হবে, কারণ বিজয় ছিনিয়ে আনতে হবে। আর বিজয় লুকিয়ে আছে ইসলামের পতাকা ধরে রাখার মাধ্যমে। নির্দেশ কার? রাসূলের নির্দেশ। কে তিনি? তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী, তিনি আমাদের শেষ নবী, মুসলিম জাহানের নবী। আর তিনি বলছেন, তিনি কি সাধারণ কোন নবী? তিনি কি জানাতনা কোন নবী? তিনি বলছেন, এখন যদি আবারও যদি ঈসা আলাইহিস সালাম তিনি আবার আসে, তিনি আমাকে নবী হিসেবে মানতে বাধ্য। তার মানে তিনি কি সাধারণ কোন নবী? না। তিনি বলছেন যে এখন যদি আবার ঈসা আসে আলাইহিস সালাম, আর আমি যদি বেঁচে থাকি, তিনি আমাকে নবী হিসেবে মানতে বাধ্য। আল্লাহু আকবার কাবীরা। তিনি বলেছেন মুসাবকে যে, মুসাব, তোমাকে ইসলামের পতাকা ধরে রাখতে হবে। পতাকা ধরে রাখলেন, ডান হাত কেটে ফেলে দিয়েছে, বাম হাত দিয়ে পতাকা ধরলেন। বাম হাত কেটে ফেলে দিয়েছেন, দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা ধরে রেখে দিয়েছেন। আশ্চর্য ব্যাপার, দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। দেহ থেকে মাথা আলাদা করে ফেললেন, দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা ধরে রাখলেন। ইসলামের বিজয় চলে আসছে। উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল তিনি খোঁজ করছেন, কোথায় সেই আমার সৈন্যরা? কোথায় সেই মুসাব? উহুদের প্রান্তরে একদিকে হাত, অপরদিকে ডান হাত, একদিকে পা, অপরদিকে দেহ, অপরদিকে মাথা পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে আছে। একত্রিত করতে বললেন। আশ্চর্য ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, গায়ের পরনের কাপড় দিয়ে মুসাবকে দাফনের ব্যবস্থা করে দাও। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি গায়ের পরনে কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা করে দেই, তাহলে মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। এই ঘটনা আপনার একাধিকবার শুনেছেন, কিন্তু আমি নাজমুল শাহাদাতে যতবার পড়ি এই উহুদের প্রান্তরের ঘটনা, ততবার মনে হয় নতুন। এই মনে হয় এখন মনে শুনছি, এই মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকেই বলছেন, এই মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এখনই নির্দেশ করলেন, ততবার নতুন মনে হয়। আশ্চর্য ব্যাপার। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গায়ের পরনে কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা করলে মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়ের পরনে কাপড় দিয়ে মাথাটুকু ঢেকে দাও, আর বাকি অংশটুকু অন্য কিছু দিয়ে ঢেকে দাও। হাদিসে বিভিন্ন বর্ণনা আসছে। আল্লাহ রাসূল অজরে কান্না করে বলছেন, মুসাব, তোমাকে এনেছিলাম মক্কার কোটিপতি একটি পরিবার থেকে, তুমি এক জামা 3 দিনে বেশি পরিধান করতে না। আপনি নিজেকে কোটিপতি বলেন? কে বলেছে আপনাকে কোটিপতি?
আপনি টাকাওয়ালা? কে বলেছে আপনাকে টাকাওয়ালা? আপনি কি মুসাফির থেকে ধনাঢ্য? আল্লাহ রাসূল তিনি বলছেন তুমি এক জামা 3 দিনে বেশি পরিধান করতে না। আপনার সুন্দর চেহারা কে বলেছে আপনাকে? আল্লাহ রাসূল বলছেন মুসাব তোমাকে মক্কার বুকে এত সুন্দর চেহারাদারি আমি আর দেখিনি, মাথায় সুন্দর কুকুরের চুল মক্কার বুকে আমি আর কাউকে দেখিনি মুসাব। আর আজকে তুমি বিদায়ের সময়ে তোমাকে আমি এক টুকরা কাফনের কাপড়, নতুন কাপড় তোমাকে দিতে পারলাম না। কে বলছেন? কে কে বলছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তিনি বলছেন। আজকে সেই উহুদের প্রান্তরে দাঁড়িয়ে আছি আমরা। কল্পনা করুন হৃদয়ের জায়গা থেকে সেদিন যদি আমি বেঁচে থাকতাম, সেদিন যদি আপনি বেঁচে থাকতেন। আজকে আমি নাই, আপনি নাই, কেউ নাই। সাহাবাদের জীবনীগুলো পড়ছি আর সে যুদ্ধের পরিস্থিতিগুলো আমরা স্মরণ করছি। এতদিন আমরা বক্তার বক্তব্য শুনেছি, এতদিন আমরা বিভিন্ন লেখনী বই পড়েছি। আজকে আমরা সেই উহুদের প্রান্তরেই এসে সেই ঘটনার বর্ণনা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হৃদয়ের জানালা উন্মুক্ত করে একটু কল্পনার চোখ দিয়ে দেখুন সেদিনের যুদ্ধের মাঠ ছিল কত কঠিন। ইসলামের জন্য আপনার ত্যাগ, কে বলেছে আপনাকে ত্যাগ? কি করেছেন আপনি ইসলামের জন্য? আমি কি করেছি? আমি আপনি বিলাসিতা জীবনকে অতিবাহিত করছি, আবার বলি আমি ইসলামের জন্য বহু ত্যাগ করেছি। কে বলেছে? এগুলো সব মিথ্যা কথা। ইসলামের জন্য তাদের ত্যাগ আর আমাদের ত্যাগ আসমান জমিন ফারাক। তারা ইসলামকে জীবন দিয়ে মূল্যায়ন করত, আর আমরা সম্পদ দিয়ে বলে আমরা বহুত কিছু করে ফেলছি। আমরা কিচ্ছু করিনি। একটু সময় দিয়ে বলে আমরা বহুত কিছু করে ফেলছি, আমরা কিচ্ছু করিনি। হৃদয়ের জানালা উন্মুক্ত করে দিন, উন্মুক্ত করে দিন। একটু কল্পনার চোখ দিয়ে দেখুন সেদিন উহুদের প্রান্তরে কাফেররা কিভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, কিভাবে তরুণ যুবক মুসআবকে দেহ থেকে হাত, মাথা, দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, রক্তাক্ত দেহ। আর রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব তোমাকে বিদায়ের সময় একটু নতুন কাপড় তোমাকে দিতে পারলাম না। দাফন শেষ, আল্লাহ রাসূল তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা শোনো তোমাদেরকে সুসংবাদ দেই, মুসআবকে নেওয়ার জন্য লাখো ফেরেশতা হাজির, তাকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে উহুদের প্রান্তরে আমরা সেখানে অবস্থান করছি। আজকে আমাদের সামনে যে কবর আমরা দেখতে পাচ্ছি, কবরে শুধু একটি কবর নির্দিষ্ট করা আছে। এই কবরটি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দেখতে পাচ্ছি, আর বাকি যে জায়গাগুলা সবগুলো একটি খেলার মাঠ পড়ে আছে। নির্দিষ্ট নাই কার কোন কবর, কে কোন ব্যক্তি, কিন্তু নির্দিষ্ট না থাকলেও তারা এত সম্মানী, এত মর্যাদাশীল। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাদেরকে জান্নাত দান করেছেন। অথচ সেই সম্মানী ব্যক্তি কবর নির্দিষ্ট নাই। আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই, সবাই তাকান, হৃদয়ের চোখ দিয়ে দেখুন, লেখা হয়ে যায় মরহুম অমুক ব্যক্তি। কবরগুলো কত সুন্দর করে কারুকার্য করে ঢেকে দেওয়া থাকে, কিন্তু সাহাবাদের কবর এত মর্যাদাশীল, এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা, অথচ তাদের কবরে কোনো প্রকারে পাবেন না যে এই কবরটা অমুক ব্যক্তির, এই কবরটা অমুকের, এই কবরটা অমুকের। লেখা নেই সেখানে মরহুম মানে মুক্তি দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের কালচার এখানে দেখছি আসমান জমিন ফারাক। সাহাবাদের থেকে আমাদের পীরের ওলিয়া উলিয়া বাংলাদেশ যারা আছেন তারা অতি মর্যাদাশীল। কখনো নয়, কোশ্চিন কালেও নয়, আর কখনোই হতে পারবে না। আজকে এখান থেকে ঈমানকে মজবুত করুন, সাহাবাদের কবর দেখার মাধ্যমে এখান থেকে শিক্ষা নেন। আজকেই প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার সন্তানকে নসিহত করবেন, আব্বু তোমাকে বলছে আমার কবরটা আমি সাধারণ, মারা যাব অতি দ্রুত দাফন করে দিলেন। অমুক ব্যক্তি আসবে অমুক দেশ থেকে, ঢাকা থেকে আসবে, সময় কেমন কাল কেমন, কখনোই নয়।
মারা যাব, যখনই মারা যাব তখনই দাফন কাজ শেষ করে ফেলবে। কোনোভাবেই যেন কোনো প্রকারে কালক্ষেপণ করে আমাকে রেখে দেওয়া না হয়। দাফন করবে কোনোভাবেই যেন কোনো প্রকারেই আমার কবরকে কারুকার্য করে ঢেকে দেওয়া না হয়। আমাকে যেন কোনোভাবেই কোনো প্রকারেই যেন সেখানে নাম, জন্ম, মৃত্যু এগুলো লিখে দেওয়া না হয়। এই নসিহাগুলো অবশ্যই করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকেই করবেন, আজকেই। কারণ এটা হলো আমাদের জন্য শিক্ষা। শুয়ে আছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুয়ে আছেন, তিনি শুয়ে আছেন, উসামা শুয়ে আছেন। আশ্চর্য ব্যাপার, সেখানে নাম পর্যন্ত লেখা নেই। অবাক করা ব্যাপার। এই আশ্চর্যজনক দৃশ্য দেখার পরে যদি আপনার শিক্ষা, অনুভূতির দরজা, জ্ঞানের দরজা উন্মুক্ত না হয়, বাস্তব দেখার পরেও যদি জ্ঞানের দরজা উন্মুক্ত না হয়, তাহলে কবে হবে সেই জ্ঞানের দরজা উন্মুক্ত? দাঁড়িয়ে আছে উহুদের প্রান্তর, এক পাশে রোমা পাহাড়, অপর পাশে উহুদের মাঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। আজকে যুদ্ধের ময়দানের যে ৭০ জন সাহাবীর চলে যাওয়া, এটা ছিল ইসলামের জন্য একটি কঠিনতম দিন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসছিল।